24 নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সকল বন্ধুদের কাছে, কর্মচারী বিশেষ করে কর্মচারী বন্ধুদের কাছে, প্রত্যেকেরই কাছে কিন্তু একটাই কথা যে আমরা ডিএ কবে পাব। কিন্তু এই ডিএ নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠেছে, যেটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। রাজ্য সরকার মডিফিকেশন আবেদন করেছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। শেষ দিন, শেষ মুহূর্তে, শেষ সময়ে কেন করলো রাজ্য সরকার এই মডিফিকেশনটি আবেদন, এবং মডিফিকেশন আবেদন করার ফলে এটা কতটা শক্তিশালী, প্রথম দিনে কি খারিজ হয়ে যাবে? আজকে কিছু ব্যাখ্যা কিন্তু আলোচনা করব আপনাদের মধ্যে। আমার কর্মচারী বন্ধুরা যারা রয়েছেন অধীর আগ্রহে রয়েছেন, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে রয়েছি কবে আমরা ডিএ পাবো। এটা আমাদের ন্যায্য পাওনা বা ন্যায্য অধিকার। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার মডিফিকেশনের কিন্তু আবেদন করেছে। এটা আপনারা প্রত্যেকেই জানেন। 27 জুন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার দায়ের করা যে মডিফিকেশন আবেদন নিয়ে উঠেছে কিন্তু নানা প্রশ্ন। আমাদের কর্মচারী মনে, প্রত্যেকেরই মনে একটাই প্রশ্ন, রাজ্য সরকার এই আবেদন কতটা শক্তিশালী, নাকি প্রথম দিনেই খারিজ হয়ে যাবে এই মডিফিকেশন? আসুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক এর দুর্বলতা কতটা এবং এটা শক্তিশালী কতটা। মডিফিকেশন আবেদনের ভিত্তি কতটা দুর্বল। রাজ্য সরকার ডিএ মামলার মডিফিকেশন আবেদনটি একটি যে আবেদন করেছে অত্যন্ত দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। কারণ এর পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্যের অবস্থানকে দুর্বল কিন্তু করে দিতে সময় চাওয়ার যুক্তির অভাব। ভালো করে শুনুন মন দিয়ে। রাজ্য সরকার ডিএ প্রদানের নিয়মাবলী তৈরির জন্য আরও 6 মাস যে সময় চেয়েছে, তার মানে বুঝতে পারছেন রাজ্য সরকার চাইছে জিনিসটা আরও দেরি হয়ে যাক, আরও কর্মচারীরা অধৈর্য হয়ে যাক যে কেন আমরা ডিএ পাচ্ছি না, বা সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও। কিন্তু মনে রাখতে হবে 2017 সালে স্যাটের এই নিয়ম তৈরির রাজ্যকে 3 মাস সময় দিয়েছিল। প্রায় 6 বছর পরেও এই একই কারণ আবার সময় চাওয়াটা রাজ্য সরকারের ব্যর্থতাকেই প্রকাশ করে। এই যুক্তি আদালতের কাছে ধোপে টেকার সম্ভাবনা খুবই কম। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য। কারণ গত 16 মে 2025 তারিখে রাজ্যের দেশের সর্বোচ্চ আদালত 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার কথা নির্দেশ দিয়েছিল, এবং যার সময়সীমা শেষ হয়েছিল 26 জুন নয় 27 জুন শেষ হলেও রাজ্য সরকার সেই শেষ দিন কিন্তু মডিফিকেশন আবেদন করেছে। এটা আপনারা প্রত্যেকেই জানেন, যা আদালতের অবমাননার সামিল হতে পারে। লিখিত জমা দেওয়ার সুযোগের অপব্যবহার। সুপ্রিম কোর্টের উভয় পক্ষকে তাদের সমস্ত বক্তব্য লিখিতভাবে জমা দেওয়ার জন্য 4 সপ্তাহের মধ্যে সময় দিয়েছিল, আর যা 12 জুন কিন্তু শেষ হয়। রাজ্য সরকার তাদের আর্থিক সমস্যার কথা এই সময়ের মধ্যে লিখিতভাবে আদালতকে জানায়নি। দেরিতে এই আবেদনের অবস্থানকে আরও দুর্বল করেছে। টাকা ফেরত চাওয়ার অবাস্তব যুক্তি। মডিফিকেশন আবেদনের একটি অদ্ভুত বিষয় উল্লেখ করা হয়েছে যে রাজ্য সরকার জানিয়েছে যে ডিএর 25% টাকা তারা সুপ্রিম কোর্টে জমা রাখতে চায়, যাতে ভবিষ্যতে যদি মামলায় রাজ্য জয়ী হয় তবে কর্মীদের সেই টাকা ফেরত নেওয়া যায়। আর যুক্তিটি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ সুপ্রিম কোর্টে 16 মের নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছিল যে মামলার ফলাফলই যাই হোক না কেন বকেয়া ডিএ প্রদানের উপর কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ কর্মীদের টাকা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এই ধরনের অবাস্তব যুক্তি রাজ্যের আবেদনকে আরও হাস্যকর করে তুলেছে। কারণ এটা আপনারা প্রত্যেকেই শুনেছেন, মডিফিকেশন যে নিয়মটি বা যে লাগু করেছে রাজ্য সরকার দিতে চাইছে, মডিফিকেশন সুপ্রিম কোর্টে আবেদন করেছে, তার একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক ছিল যে টাকা আমরা কর্মচারী মহলের 25% বকেয়া দিয়ে দিতে চাইছিলাম, সেই টাকাটা সুপ্রিম কোর্ট রাখুক, সুপ্রিম কোর্টের মধ্যে থাক। সেই যদি কোনো কারণে রাজ্য সরকার জিতে যায় তাহলে সেই টাকা সুপ্রিম কোর্ট থেকে আবার তুলে নেবে। সুপ্রিম কোর্ট কি সেই দায়ভার নেবে? প্রশ্ন কিন্তু আমার সকল কর্মচারী বন্ধুদের। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট, ডিএ সংক্রান্ত আপডেটটি উঠে এসেছিল, যেটা আপনাদের সকলকে শেয়ার করলাম আমার কর্মচারী বন্ধুদের। যাই হোক, আগামীতে আমাদের আশার আলো অবশ্যই থাকবে। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট দিলাম। সকলকে অনেক ধন্যবাদ।